হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সাদা রঙের টার্বিড সলিউশন রয়েছে, ঘোলাটে সাদা বর্ণের। এখানে একটা ম্যাজেন্টা কালারের সলিউশন রয়েছে, আর এখানে যেটা রয়েছে সেটা ভায়োলেট কালারের। এবার আমরা এই যে প্রথম সলিউশনটা, এটা আমরা সেকেন্ডে এবং লাস্টেরটায় ঢালবো। ঢেলে দেখব কি কি পরিবর্তন ঘটে। প্রথমটাই ঢালছি, দেখো একটু যোগ করলাম, অল্প করে নাড়াচ্ছি, আবার একটু যোগ করলাম। দেখতে পাচ্ছ সলিউশনের কালারটা কিন্তু ধীরে 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 চেঞ্জ হয়ে যাচ্ছে, ইয়েলো টাইপের হয়ে যাচ্ছে। এবার আমরা লাস্টেরটাই যোগ করছি এবং একটু করে নাড়ালাম, আবার একটু যোগ করছি। দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটু হালকা লাইট ইয়েলো হয়ে গেছে। এটা যদিও একটু পরে আরও চেঞ্জ হয়ে যাবে, তোমরা দেখো ইয়েলো কালারটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, চলে যাচ্ছে। তাহলে এবার এই যে জিনিসটা পড়ে রইল, এই সলিউশনটাকে আমরা অন্য একটা এক্সপেরিমেন্টের কাজে লাগাবো। তার জন্য আমি এখানে আর একটা বিকার নিয়ে নিচ্ছি, এই বিকারের মধ্যে যোগ করে দিচ্ছে এই সলিউশনটা। দেখো কিরকম কালার হয়ে গেল, পুরো কফির মতো কালার হয়ে গেল, ঠিক আছে। এবং এটাকে আমরা একটু সাইডে সরিয়ে রেখে, পাশে রেখে আমরা এর মধ্যে যোগ করে দিচ্ছি আর একটা কালারলেস সলিউশন। যোগ করে দেখব কি ঘটছে। দেখো এটাও কালচে একটা ডিপ কালারের সলিউশন তৈরি হলো, যেটাকে অনেকটা তোমরা বলতে পারো ডিপ মেরুন বা গাঢ় মেরুন কালার। আস্তে আস্তে দেখো কালোর দিকে চলে যাচ্ছে। তার মানে এতগুলো সলিউশন আমরা পেলাম ওই একটা থেকে, এত রকম কালারের। তাহলে কি ছিল ওটা? ওটা একটা অ্যাসিডিফাইড সোডিয়াম সালফাইডের সলিউশন ছিল, এবং সেখানে সাদাটে টাইপের হয়েছিল কেন? সেখানে কিছুটা সালফারও ডিজলভ করা ছিল, সাসপেনশন, ডিজলভ বলবো না, সাসপেনশন করা ছিল। এবার এটার মধ্যে আমরা নিয়েছিলাম কিছুটা পরিমাণ সোডিয়াম বা পটাশিয়াম, যে কোনো পারম্যাঙ্গানেটের সলিউশন, কিন্তু সেটা থেকে আমরা কিছুটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরি হয়ে গেছে এমন একটা কন্ডিশন নিয়েছিলাম। যেই না আমরা এটা অ্যাড করলাম, তখন কিন্তু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা শুধু রেখে দিয়ে, যেটা কালার তোমরা দেখতে পাচ্ছ, সেটা রেখে দিয়ে বাকিটা কিন্তু ডিজলভ হয়ে গেল। কারণ সেখানে এমএনটা +7 থেকে সরাসরি +2 স্টেটে চলে গেল। এইখানে আর একটা যেটা নিয়েছিলাম, এটা একদম ডাইরেক্টলি KMnO4 ছিল, এটা MnO2 ছিল না। এটা MnO2 ছিল, এটাই ছিল না। এটা দেখো পুরোপুরি সাদাটে ঘোলাটে হয়ে গেছে। এটা সালফারের জন্য, এটা সালফারের সল তৈরি হয়ে গেছে এখানে, তার জন্য টার্বিড বা ঘোলাটে দেখতে পাচ্ছ। এটার মধ্যে প্রথমেই ছিল কিছুটা, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, একটা হালকা নীল বর্ণের জিনিস ছিল, সেটা ছিল কপারের একটা সল্ট, যার মধ্যে আমরা Na2S দেওয়াতে এটা এরকম কালার চলে এলো। সেটা Cu2S ফরমেশনের জন্য এই কালারটা তৈরি হলো। আর এটার মধ্যে মানে বাকি পার্টের মধ্যে আমরা যোগ করে দিয়েছিলাম লেডের একটা সল্ট। কি ছিল? লেড অ্যাসিটেট, যেটা দেওয়ার জন্য লেড সালফাইড তৈরি হলো, যার জন্য তোমরা আস্তে আস্তে মেরুন কালার থেকে দেখতে পাচ্ছ কালো বর্ণে পরিণত হয়ে গেছে। অর্থাৎ পুরোটাই সালফাইডের বিভিন্ন রকম যে রিয়াকশান, সেগুলো তোমরা দেখতে পেলে। H2S দিয়ে যে বিক্রিয়াগুলো আমরা করাই, আর সবকটাই কিন্তু করা হয়েছে অ্যাসিডিক মিডিয়ামে। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো কনফিউশন থাকলে কমেন্টে লিখে জানাতে পারো। এবং এরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।